হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি মজাদার মাছের রেসিপি। আজকে আমি করব হচ্ছে রিঠা মাছের ভুনা। তো রিঠা মাছ কিন্তু কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, তবে নতুন যারা গৃহিণী আছেন কিংবা ব্যাচেলার ভাইয়া আপুরা আছেন তাদের অনেক উপকারে আসবে আজকের রেসিপিটা। আর আমার মতো করেই আজকে আমি আমার রেসিপিটি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন, রিঠা মাছটা কিন্তু বেশ খানিকটা বড় ছিল। তো এটাকে আমি কিভাবে রান্না করেছি সহজভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আর আমার মতো করেই আমি রান্না করেছি। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওতে যাওয়ার আগে, রান্নায় যাওয়ার আগে একটাই কথা বলবো, প্লিজ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকুন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন মূল পর্বে চলে যাই এবং রান্না শুরু করি। তো আজকে রান্না করতে যা যা উপকরণগুলো লাগবে আমি অল্প করে একটু একটু বলে দিব আর সাথে ছোট ছোট অনেকগুলো টিপস দিব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে রিঠা মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি। অবশ্যই মাছগুলো রান্না করার আগে যদি ফ্রিজে থাকে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে নেবেন এবং লবণ মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিবেন। যে কোনো মাছ লবণ মাখিয়ে রেখে যদি আপনারা ধুয়ে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মাছের টেস্টটা দারুণ হয়। আর যদি সঙ্গে সঙ্গে লবণ মেখে রান্না করতে যান তাহলে কিন্তু মাছের ভিতরে ভালো মতো মশলা বা লবণ ঢোকে না। তো অবশ্যই কিন্তু এই কাজটা করে নেবেন। আমি এটাকে ভালো মতো আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম, তারপরে ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে দেন আমি রান্নায় চলে যাব। তো রান্না করতে করতে যা যা উপকরণগুলো লাগবে আমি একে একে বলে দিচ্ছি। আমি একটা কড়াই দিয়ে নিয়েছি, কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিব, সয়াবিন তেল যেটা সেটা দিয়ে দিচ্ছি। আর আজকে রান্নাতে আমি একটু তেলের পরিমাণটা বেশি দিচ্ছি যেহেতু আমি ভুনা রান্না করব। তবে এটা যেহেতু সামুদ্রিক মাছ এটাতে কিন্তু এমনিতেও তেল থাকে, আমি এক্সট্রা তেলটা অবশ্য নেইনি। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি 1.5 কাপের মতো, আর আমি মাছের পিস নিয়েছি প্রায় 8 পিসের মতো। আপনারা বেশি কম করে নেবেন, সেক্ষেত্রে মশলাগুলোও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো পেঁয়াজটা আমি এখানে আজকে ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে করেছি। যদি আপনাদের কাছে দেশি পেঁয়াজটা থাকে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় দেশি পেঁয়াজ দিয়ে করলে। আমি পেঁয়াজ দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি কালারের দরকার নেই, পেঁয়াজের যে একটা সাদাটে ভাব সেটা চলে গেলেই হবে, আর একটু নরম হলেই হবে। এখন আমি এখানে অ্যাড করছি 2 টুকরো তেজপাতা, 2টা এলাচ আর দারচিনি। আর এটা দিলে কিন্তু মাছের টেস্টটা দারুণ হয়। আর এই রিঠা মাছটা কিন্তু একটু শক্ত টাইপের হয়, বোঝাই যাবে না যে আপনি মাছ রান্না করেছেন না মাংস রান্না করেছেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। তো রসুন বাটার পরিমাণ, আদা বাটার পরিমাণ আমি বলে দিচ্ছি। আমি এখানে রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আদা বাটাও দিয়েছি 1 টেবিল চামচের চেয়ে একটু কম দিয়েছি। আপনারা ওই যে বললাম মাছের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিয়ে সেক্ষেত্রে মশলাগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আমি গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচের চেয়ে একটু বেশি, মরিচ গুঁড়ো দেব এবার আমি। তো হলুদ গুঁড়াটা চাইলে আর একটু কম দিতে পারেন, কোনো প্রবলেম নেই। মরিচ গুঁড়াটা দিচ্ছি হচ্ছে 1 চামচের মতো, ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন। এখানে সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচের মতো, আর দিয়ে দেব জিরা গুঁড়ো। তো জিরা গুঁড়ো 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম। আর এই মাছটা রান্না করতে গেলে মশলার পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। আমি যেটা বললাম, এই মাছটা রান্না করলে কিন্তু বোঝাই যাবে না যে মাছ রান্না করেছেন না মাংস। এবার আমি মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব। আর মশলার কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটা বাড়ে এবং কমে অনেকটা নির্ভর করে। তো এই যে আমি সামান্য পরিমাণে ফার্স্টে পানি দিয়েছি, আর একটু পানি অ্যাড করব, আর আমি কয়েক ধাপে মশলাটাকে কষিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা স্টেপ একটু একটু করে রেখেছি। মাছ তো সবাই রান্না করতে পারে, তবে কারোটা বেশি মজা হয় কারোটা কম মজা হয়। তারতম্য শুধু একটাই, ধৈর্য সহকারে রান্না এবং ছোট ছোট কিছু স্টেপ ফলো করলেই কিন্তু পারফেক্ট টেস্টটা আপনারা পেয়ে যাবেন। আমি আবার একটু পানি অ্যাড করলাম, পানি অ্যাড করে আবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি পানি কিন্তু অলরেডি 2 বার দিয়েছি, 2 বার দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার থার্ড টাইম আবার আমি পানি অ্যাড করেছি, খুব বেশি পানি অ্যাড করার দরকার নেই।
আমি 3 বার এরকম করে পানি অ্যাড করব মশলাটা কষানোর জন্য, যাতে মশলাটা থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়ে আসে অটোমেটিক। তো এই যে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিবে সে পর্যায়ে আমি আবার একটু পানি অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এমনকি নিচে একটু একটু লেগে লেগে আসছে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ আবার পানি অ্যাড করেছি। আর আমি পানিটা কিন্তু 4 বারে দিয়েছি, আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন। আর মশলাটা যখন তেল থেকে মানে ছেড়ে দিবে সে পর্যায়ে আবার পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে একে একে মাছগুলো সুন্দর মতো বিছিয়ে দিচ্ছি, কারণ একটার উপর যাতে একটা পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সুন্দর মতো বিছিয়ে গুছিয়ে দিতে হবে মাছগুলো। তো প্রত্যেকটা মাছই কিন্তু আমি সুন্দর মতো সাজিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর চেয়ে পরিমাণে বেশি রান্না করেন তাহলে কিন্তু কড়াইটা আরও বড় নিতে হবে। যেহেতু এটা ভুনা মাছ রান্না করব, একটু ছড়ানো কড়াই হলে মাছগুলো কিন্তু সুন্দর মতো রান্না হয়ে যাবে। তো এবার আমি ভালো মতো একটু নেড়েচেড়ে দিচ্ছি, মশলার ভিতরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ মাছটাকেও একটু কষিয়ে নিব। মাছটা কষিয়ে নিলেও কিন্তু মাছটা আরও মজা লাগবে খেতে। এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আপনারা চাইলে নামানোর আগেও দিতে পারেন, তবে আমি কাঁচামরিচের পরিমাণটা কাঁচামরিচটা এখনই দিচ্ছি। এতে করে দারুণ একটা ফ্লেভার আসে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানো পর্যন্ত। তবে খেয়াল রাখতে হবে মাছ যেন নিচে লেগে না যায়। তো এই যে মাছে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এবার আমি আরেকটু লবণ দিচ্ছি। লবণের পরিমাণটা খুব সাবধানে দিতে হবে, কারণ পেঁয়াজে কিন্তু আমি লবণ দিয়েছিলাম, আর এখনও কিছু লবণ আমি দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন পানি কিন্তু মোটামুটি উঠে গিয়েছে, মাছ থেকেই পানি বের হয়েছে। যদি আপনারা প্রয়োজন বোধ করেন তাহলে আরেকটু পানি অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি মৃদু আঁচে রান্না করেছি যেহেতু, তাই আমার পানি কিন্তু এমনি উঠে গিয়েছে, আমি আর এক্সট্রা পানি অ্যাড করি নাই। তো এই যে কয়েকবার আমি কিন্তু ঢাকনাটা খুলে খুলে দেখেছি যাতে নিচে লেগে না যায়। আর আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। কষানোর সময় যে পানিটা দিয়েছি সেটাই কিন্তু মাছটা থেকে পানি বের হয়ে গিয়েছে। আর যেহেতু আমি মিডিয়াম লো আছে রান্না করেছি, অবশ্যই মাছটা মিডিয়াম লোতে রান্না করবেন, কারণ এই মাছটা কাঁচা থাকতে মনে হয় যে একটু নরম, তবে রান্না করলে কিন্তু এটা বেশ শক্ত হয়ে যায়। তো মিডিয়াম লো আছে রান্না করলে মাছটার ভিতরে মশলাগুলো খুব সুন্দর মতো ঢুকে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তেল কিন্তু উপরে উঠে আসবে যে পর্যায়ে, সে পর্যায়ে মনে করবেন যে মাছটা হয়ে গিয়েছে। তো এই যে আমি এখন ধনেপাতা কুচি দিচ্ছি, এটা একদমই অপশনাল। যেহেতু আমি মাংসের মশলা অ্যাড করেছি, ধনেপাতা কুচিটা না দিলেও চলে, তবে আমার কাছে খুব ভালো লাগে তাই আমি ধনেপাতা কুচিটা দিয়েছি। আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার জাস্ট 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রান্না হয়ে গিয়েছে। এবার গরম গরম পরিবেশন করে নিন। আশা করি আজকের রেসিপিটা বরাবরের মতো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ যাবার আগে আবার একটাই কথা বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকুন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।